ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে, রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা। জোরে হবে না, চিল্লে হয় না, আরে তাকবীর। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা। শত্রু সনে করতে লড়াই ধরলেন তলোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা আল্লাহ নবী বিশ্ব নবী 63 বর্ষ জিন্দেগিতে আল্লাহ নবী সাহাবীরা একদিন লক্ষ্য করে দেখে আমার নবীকে মদিনার জমিনে দেখতে পায় না। আল্লাহ নবীকে দেখতে না পেয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্যিত হয়ে গেল। আল্লাহ নবী কোথায়? আল্লাহ নবীকে কেন দেখা যায় না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু টোটাল মদিনা জমিনে আমার নবীকে খুঁজতে লেগেছে। আরে আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে যার সাথে দেখা হয় হযরত আবু বকর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার নবীকে দেখতে পেয়েছো? আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই মদিনা জমিনে ঘুরতে ঘুরতে তার জবাব দিয়ে একটা মাত্র আওয়াজ বার হয়, নবী 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 বলে চিৎকার করে। হযরতে আবু বকর এক পর্যায়ে তিনি চলতে চলতে জঙ্গলের রাস্তাটা অতিবাহিত করে মরুভূমির উদ্দেশ্যে তার পাটাকে বাড়িয়ে মরুভূমির পন্থা দিয়ে হাঁটতে থাকে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে দেখতে না পেয়ে এতটা মনটা খারাপ হয়ে গেল, এতটা মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মদিনার জমিনে হযরত আবু বকর পথ চলতে 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 হঠাৎ করে দেখে এ মরুভূমির প্রান্তরে একটা রাখাল বান্দা দাঁড়িয়ে আছে। ওই রাখালের কাছে হযরত আবু বকর ছুটে গেল। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই রাখাল ছেলেটার কাছে যাবার পরে রাখালকে উদ্দেশ্য করে বলতে থাকে, ও আল্লাহ বাগে রাখাল বান্দা তুমি আমার নবীকে কি তুমি দেখেছো? রাখাল বান্দা বলে না না, আল্লাহ নবী বলে তো কাউকে চিনি না, আল্লাহ নবী বলে কে তাও বলতে পারবো না, তবে আপনি শুনে রাখে এ মদিনার জমিনে আমার যত পশু পক্ষী, এ মদিনার জমিনে যত আমার গবাদি পশুগুলা যা আছে ওইগুলাকে নিয়ে যখন আমি মরুভূমির প্রান্তরে তাদের চরাতে নিয়ে এসেছিলাম, যে জায়গাতে চারণভূমি ছিল ওই জায়গাতে আমার পশু পক্ষী গুলা ওইগুলো যখন তারা ঘাসগুলো টেনে টেনে ছিঁড়ে খাচ্ছিল, হঠাৎ করে একটা বান্দাকে লক্ষ্য করে দেখতে পায় জমিনের উপরে মাথাটা ফেলে ওই মানুষটা যেন কি পড়াশোনা করছে, সাবানটা দিয়ে যেন কেমন একটা আওয়াজ হয়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওগো রাখাল বান্দা একটাবার বলো ওই মানুষটা কোন জায়গাতে আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে
কদমটা বাড়িয়ে বাড়িয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন নবী নিজের মাথাটাকে জমিনের উপরে পেতে দিয়ে আল্লাহ নবী আল্লাহ সাজদাতে মশগুল, আল্লাহ বাগের ইবাদতে মশগুল, আল্লাহ বাগে ধ্যানে মশগুল। আল্লাহ নবীর অবস্থাটা দেখবা বরে দে হযরতে আবু বকর ছুটে 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 আল্লাহ নবীর নিকটে গিয়ে হাও হাও করে কাঁদতে লেগেছে। হযরত আবু বকর ওই সময় আমার নবীকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বার সাজদা থেকে মাথা তোলে আপনি এত পরিমাণে কান্নাকাটি করেন কেন? হুজুর আপনি এতটা নাজারি করেন কেন? হযরত আবু বকরের কণ্ঠের আওয়াজ শুনবা পরে দে আল্লাহ নবী সাজদা থেকে মাথা তোলেন না। হযরত আবু বকর ওই জায়গাতে দাঁড়িয়ে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, হুজুর আমি আবু বকর জানিয়ে দিলাম আমার জীবনে যত আমল রয়েছে, হুজুর আমার জীবনে যত ইবাদতগুলো রয়েছে সমস্ত ইবাদতগুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বার সাজদা থেকে মাথা তোলেন। আল্লাহ নবী তারপরে তো সাজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী সাজদা থেকে মাথা তোলে না। হযরত আবু বকর আল্লাহ নবীকে জমিন থেকে মাথা না তুলতে দেওয়ার পরে উনি আস্তে আস্তে কাঁদতে কাঁদতে মদিনার দিকে চলে গেল। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে দেখা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবী ওমরকে বললেন ভাই ওমর, আমার নবী পাহাড়ের পাদদেশে জমিনের উপরে মাথা ফেলে আল্লাহ নবী এতটা কান্নাকাটি করে, এতটা নাজারি করে। হযরত ওমর কথাটা শুনবা পরে ছুটে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল। আল্লাহ নবীর সাহাবীরা সবাই যে যার মতো ছুটতেছে, জবান দিয়ে যেন প্রত্যেকের একটা আওয়াজ হয় নবী 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 নবী। যারা নিজের জীবন দিয়ে নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছে এবং যার সম্পর্কে নবী বলেছেন বাবা সাহাবীরা, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নাত ভালোবেসেছে সে যেন তার নবীকে ভালোবাসে। আর অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসতে পেরেছে ওই মানুষটা যেন আল্লাহর দয়ার জান্নাতের হকদার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর নিজের জীবনের সর্বস্ব দিয়ে নবীকে ভালোবাসে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার নবীর নিকটে যাওয়ার পরে বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনি সাজদা থেকে মাথাটা তোলেন, আমার যত আমাল ইবাদত রয়েছে সব কিছুই আপনার উম্মতের জন্য দেব। বিশ্ব নবী তারপরেও সাজদা থেকে মাথা না তুললে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে সংবাদটা হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গিয়ে যখন আওয়াজটা দিলেন ফাতেমা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী জমিনের উপরে মাথা ফেলে আমার নবী এত কান্নাকাটি করে, আবু বকর ওমর ওসমান আলী সবাই আমার নবীকে সাজদা থেকে মাথা তুলতে কেউ পারে না। একটাবার চলো হযরত ফাতেমা খাতুনে জান্নাত আস্তে আস্তে বাচ্চা দুটোকে দুই হাতে নিলেন। ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যাদের সম্পর্কে আমার নবী বলেছিলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, বিশ্ব নবী বলেন যারা হাসান হুসাইনকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবী আমাকেই ভালোবেসেছে। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বিশ্ব নবী বলে যারা হাসান হুসাইনকে ভালোবেসেছে ওরা যেন আল্লাহর দয়ার জান্নাতের হকদার হয়ে গেছে। একবার জোরে হবে না?
কোন ইমাম হাসান হুসাইন? আর সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমা ছুটতেছে আব্বা জানের নিকটে গিয়ে দেখে আমার নবী জমিনের উপরে মাথা ফেলে হাউ হাউ করে কাঁদে। আল্লাহ নবী কলিজা জড়াবে হযরত খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানের নিকটে গিয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসনাবির, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দেবা পরে দে আল্লাহ নবী তারপরে সস্তা থেকে মাথা তোলে না। ও বাবারা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সবাই হাউ হাউ করে কাঁদতে লাগে। আব্বা জানকে ডেকে বলে, আব্বা জান সস্তা থেকে যদি মাথা তোলে আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা বলে দিলাম আপনার উম্মত উম্মতি দিগের জন্য আমার কলিজা ছেড়া ইমাম হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি মা তাদেরকে কুরবান করতে রাজি আছি। জোরে বলি আল্লাহ নবী কথাটা শুনলেন, আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বলে, ফাতেমা, ওগো ফাতেমা কেন এমন কথা বললে মা? ওগো ফাতেমা কেন এমন কথা জবাব দিয়ে বলেছো? আল্লাহ নবী বলে, ফাতেমা আমি তোমার আব্বা জানিয়ে দিলাম তোমার মুখের আওয়াজটাকে আল্লাহ পাকের কবুলিয়াতের দপ্তরে কবুল হয়ে গেছে। ও বাবা মেয়ে ফাতেমা আমি তোমার আব্বা জানিয়ে দিলাম, আমি তোমার আব্বা জান বলে দিলাম তোমার ইমাম হাসান হুসাইনের কুরবান করার কথাটা আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে গিয়ে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনে শাহাদাতের মরণ তাদেরকে দেবে। আল্লাহ নবীর মেয়ে হযরত খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আব্বা জানকে সান্ত্বনা দিয়ে বললেন, আব্বা জান চিন্তা করবেন না আব্বা, কাবড়ে যাবেন না গো আব্বা, পৃথিবীর জমিনে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য বাচ্চাগুলোকে যদি কুরবান করতে পারি এটা আমি মা হিসাবে আমার জীবনটা সার্থক হবে। ও আমার আব্বা জান শুনে রাখেন, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইন যদি শহীদ হয় কিয়ামতের দিন মুসিবতের দিনে আমি আল্লাহ পাকের দরবারে একজন শহীদানের মায়ের ইজ্জত আর সম্মান নিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আল্লাহ তাআলা সম্মানে জায়গা দেবে। জোরে বলি পৃথিবীর বুকে আমি এমন মা নয় যে আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা থেকে দূরে রাখব। আমি ফাতেমা পৃথিবীর বুকে এমন মা না আমার সন্তানকে জান্নাত থেকে দূরে রাখব। পৃথিবীর বুকে আমি এমন মা না আমার সন্তানগুলোকে জাহান্নামের দিকে এগিয়ে দেব। যে ফাতেমা যার সম্পর্কে রাসূল বললেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ, বিশ্ব নবী বলে, বাবা সাহাবীরা আমি দয়ার নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকের দয়ার জান্নাতে যত মেয়েরা জান্নাতে যাবে সমস্ত মেয়েদের সাদ্দারিনী করে আল্লাহ পাক খাতুনে জান্নাত ফাতেমাকে সর্বপ্রথম জান্নাতে সাদ্দার বানাবে। জোরে হবে না? আচ্ছা, মা যদি দয়ার জান্নাতের সাদ্দারিনী হন বাচ্চাগুলার তাহলে ইজ্জত আর সম্মান কতটা? বাচ্চাগুলাকে কোন পথে মা পরিচালিত করেছে
মা পরিষ্কার বলছেন আমার সন্তান যদি দিনের রাস্তায় কুরবান হয় আর শহীদ হয় এর চাইতে বড় খুশনসিব আর মা বলে আর অন্য কিছু থাকতে পারে না। তার কারণ পৃথিবীর জমিনে যদি সন্তান একজন শাহাদাতের মর্যাদা আর ইজ্জত পায়, কিয়ামতের মাঠে শাহাদাত বরণকারী একটা সন্তানের মায়ের ইজ্জতে আল্লাহ আমাকে একটা সম্মানের আসন দেবে। আল্লাহ নবীর মেয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হায়াত জিন্দেগি যদি লক্ষ্য করেন দেখতে পাবে দুনিয়ার বুকে এমন জীবন যাপন করেছে যার হাতে আল্লাহর নবী ফাতেমাকে তুলে দিয়েছিলেন। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যখন আলীর বিবাহ হয় বিশ্বনবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন কিন্তু একটাবার তো খোঁজ নিতে। কি বাবা? বিশ্বনবীকে বলছে আলী এমন একটা ছেলে, ভালো ছেলে, ঈমান ভালো, আমাল ভালো, কিন্তু আলীর জীবদ্দশায় তেমন কোনো অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই। একটা দুস্থ অসহায়, এরকম একটা দুস্থ অসহায়ের হাতে আপনার মেয়েটাকে তুলে দেবেন? বিশ্বনবী বললেন বাবা সাহাবী আমি বিশ্বনবী জানিয়ে দিলাম যদিও সম্পদ থাকে আর অর্থ থাকে, যদি ওর আমল খারাপ হয়, যদি ওর ব্যবহার আর চারিত্রিক গুণাবলী খারাপ হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতেতে আমার কলিজার টুকরা সন্তানকে কখনো তুলে দিতে পারি না। জোরে হবে না? আজকে সমাজের দিকে দেখতে পাবেন আমাদের যখন সন্তানগুলা বড় হয় ওই সন্তানগুলার জন্য যখন উপযুক্ত একটা ছেলে আমরা খুঁজি, ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাবেন একটা যার হাতে আমার মেয়েটাকে তুলে দেব আগে সর্বপ্রথম খোঁজ নেওয়া হয় ছেলেটা সার্ভিসম্যান কিনা। যদি সার্ভিস করে, এখন ও যদি ঘন ঘন বারে যায় আর জেনার আড্ডাখানায় যায়, তাও ওই রকম ছেলের হাতে একটা মেয়ে তুলে দেওয়ার ক্ষেত্রে বাপ বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। ছেলেটা যদিও ভালো ভালো ব্যবসায়ী বিজনেসম্যান হয়, তার যদি বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় যাওয়ার আনাগোনা থাকে, তারপরে তো তার হাতে সন্তান তুলে দিতে বিন্দুমাত্র বাপ হিসাবে দ্বিধা করে না। কিন্তু একটা দুস্থ অসহায় নিপীড়িত ভালো ছেলে, সৎ ছেলে, তার হাতে সন্তান তুলে দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম অভিভাবক কুণ্ঠাবোধ বাপ করে কি করে না। এটা হচ্ছে সমাজের একটা চরম ব্যর্থতা। বিশ্বনবী বললেন বাবা সাহাবীরা